আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি রমজান মাসে সবার রোজাগুলো খুব ভালো মতো কাটছে। আলহামদুলিল্লাহ আমাদেরও দিনগুলো খুব ভালো মতো যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদের সুস্থ রেখেছে আর রোজা রাখার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আজকে বিকেলে ইফতারির জন্য তো কিছু নাস্তা বানাতে হবে, তাই ভাবলাম চিকেন পরোটা বানাই। তাই 250 গ্রাম মতো চিকেন নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ওর মধ্যে বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম দিয়ে একটা পুর বানিয়ে নিব। রুটিটা আমি বেলে নিয়েছি, একটা চিজ দিয়ে দিলাম আর পুরটা দিয়ে এটাকে একটু পানি দিয়ে সিল করে নিলাম। খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়, খুব অল্প টাইমের মধ্যে যে কেউ বানিয়ে নিতে পারো। এটাকে আমি ভেজে তুলে নেব। এটা গরম গরমই খেতে ভালো লাগে, তাই আমি করে নিলাম। সেই সঙ্গে আমাদের পুকুরে অনেক মাছ ধরিয়েছে। সারা বছর মাছ না ধরালে রমজান মাসে প্রায় মাছ ধরাই পুকুরে, তাই অনেকটা পরিমাণে মাছ পেয়েছি। নুন দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। স্টেনি গন্ধটা থাকবে না। যখনই মাছ ধুবে নুন দিয়ে ধুবে তাহলে দেখবে যে স্টেনি গন্ধ থাকে, ওটা থাকবে না। মাছ ধোয়া আমার হয়ে গেছে। আমি একটা মাছে, তেলাপিয়া মাছ ছিল এটা, এর মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ মাখিয়ে এটাকে রেখে দিলাম। সেই সঙ্গে আমি কিছুটা পরিমাণে দিয়ে চচ্চড়ি বানাবো। তোমরা চাইলে জাল মাছ দিয়েও বানিয়ে নিতে পারো। হয়তো তোমরা ভাবতে পারো করলা আলু চচ্চড়ি কে রোজা রেখে খাই, কিন্তু আমাদের ফ্যামিলিতে সকলেই পছন্দ করে, আর তার জন্য আমি ওটা রান্না করে নেব। প্রথমেই আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়েই আমি তেল কাটাগুলো ভেজে নিব একটু নুন হলুদ দিয়ে। এটাকে আমি তুলে রেখে দেব সাইডে। ওই কড়াইয়ে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ একটু নাড়াচাড়া করে এইভাবে কুচি কুচি করে আলুগুলো কেটে নিয়েছি, ওগুলোও দিয়ে একটু নুন দিয়ে কষিয়ে নিয়ে হলুদ, মরিচ, জিরের গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওর মধ্যে মাছের কাঁটাগুলোকে দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করে নিতে হবে। একটু মাখা মাখা হয়, খেতে অনেক ভালো লাগে। তোমরাও করে দেখবে, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যখনই তোমরা গ্যাসে রান্না করবে পানির পরিমাণটা কম দেবে আর আঁচটা একটু কমিয়ে রান্না করবে, খুব সুন্দর হবে।